হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শাফাস কিচেন। আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। দীর্ঘ অনেক দিন পর আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে তৈরি করে দেখাবো খাসির মাথা রান্নার রেসিপি। তাহলে চলেন দেরি না করে দেখে নিই। এখানে 2টা খাসির মাথা ছিল। আমি খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। দীর্ঘ অনেকক্ষণ লবণ মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে গরম পানি করে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি যাতে কোনো স্মেল না। এখন আমি মাংসটাকে ম্যারিনেট করে নিব। তার জন্য প্রথমে দিয়ে দেব লেবুর রস, মিট মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে দেব জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, আর আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে অল্প কিছুটা আছে আর বাদ বাকিটা পরে দেব। তারপরে দেব রান্নার তেল পরিমাণ মতো দিয়ে এখন খুব সুন্দরভাবে সতর্কভাবে মেখে নিতে হবে। যেহেতু খাসির মাথা আর মাংস এখানে অনেক হাড় আছে কিন্তু ছোট ছোট, যাতে হাতটা না কেটে যায় সেজন্য সতর্কভাবে আপনারা মাখিয়ে নেবেন। এই দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি 20 মিনিটের রেস্টে রাখবো। 20 মিনিট পরে এখানে চলে আসলাম। এখানে একটা প্যানে দিয়ে দিলাম প্রথমে সরিষার তেল আর অনেকটা পরিমাণে সয়াবিন তেল, 2 তেল মিক্স করে রান্না করব। তারপরে এখানে গরম মশলা ফোড়ন করে নিলাম। এইখানে ছিল তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়ত্রী অল্পটুকু পরিমাণে। তারপরে এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে গেছে তখন এখানে মাখিয়ে রাখা মাংসটা আমি দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম করে কিন্তু 10 মিনিট আমি মাংসটা তেলের সাথে ভেজে নিব। এইরকম একদিন রান্না করে দেখবেন, খেতে কিন্তু অনেক টেস্টি হয় আর খাসির একটা স্মেল থাকে সেটা কিন্তু একবারে গায়েব হয়ে যায়। এরকম করে কিন্তু আমি 10 মিনিট অনবরত নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিয়েছি মাংসটা তেলের সাথে। 10 মিনিট পরে এখানে দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আদার থেকে রসুনের পরিমাণটা একটু বেশি আছে রসুনের। তারপরে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখানে লো ফ্লেম করে 5 মিনিট আমি ঢাকনাটা দিয়ে রান্না করব। ঢাকনাটা সরিয়ে এখন ভালো করে কষিয়ে নেব যাতে মশলার স্মেলটা দূর হয়ে যায়। এরকম ঢাকনা সরিয়ে কিন্তু আরও 5 মিনিট আমি এরকম কষিয়ে নিয়েছি। তারপরে এখানে ঝোল কষানোর জন্য অল্পটুকু পরিমাণে পানি দিয়ে মাংসটা ভালো করে সিদ্ধ করে নিব প্লাস কষিয়েও নিব। বেশ কিছুক্ষণ কিন্তু এরকম ঢাকনা দিয়ে রান্না করার পরে কিন্তু ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। তারপর ঢাকনাটা সরিয়ে এখন অনবরত নাড়াচাড়া করে কিন্তু বাদবাকি ঝোলটা শুকিয়ে নেব। আর এই ফাঁকে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু মাংসটা খুব কষিয়ে নিতে হবে। দেখেন মাংসটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তারপর এখানে ঝোলের জন্য পানি দিয়ে দেবো পরিমাণ মতো। যেহেতু মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে সেজন্য অল্প পরিমাণে ঝোল দিব পরিমাণ মতো। আর এটা যেহেতু কষা কষা রান্না করব সেজন্য পানিটা পরিমাণ মতো দিবেন। তারপরে নাড়াচাড়া করে মিক্স করে ঢাকনাটা দিয়ে আমি বেশ খানিকক্ষণ কিন্তু রান্না করছি। দেখেন ঢাকনাটা নামিয়ে নিলাম। এখানে ঝোলের পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। যতটুকু আছে এখন ঢাকনাটা নামিয়ে আমি ভালো করে শুকিয়ে নিব পানিটাকে। এখন উপর থেকে ভাজা জিরা গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব মাংসের সাথে। আর এদিকে কিন্তু মাংসের ঝোলটাও শুকিয়ে আসছে। আপনারা যদি একটু ঝোল রাখতে চান তাহলে এই পর্যায়ে চুলার আঁচটা নিভিয়ে দেবেন। আমি আরেকটু শুকাবো সেই জন্য এই পর্যায়ে আমি চুলার আঁচটা নিভিয়ে দিয়েছি। তারপর এখন সার্ভ করে নেব। দেখেন পানিটা কিন্তু একবারে শুকিয়ে কষা কষা হয়ে গেছে কিন্তু মাংসটা। এরকম মাথা রান্না করলে খুবই টেস্টি এবং লোভনীয় হয় কিন্তু সবাই কিন্তু অনেক মজা করে খাবে। যেহেতু লেবুর রসটা দিয়ে আমরা ম্যারিনেট করেছিলাম সেজন্য কোনো একটা খাসির স্মেল আসেনি। খুবই মজাদার হয়েছে কিন্তু এই রেসিপিটা। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আশা রাখছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শাফাস কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে যখনই ভিডিও ছাড়ি আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। দেখেন খুবই লোভনীয় এবং কিন্তু মজাদার হয়েছে। ধন্যবাদ। সবাই ভালো এবং সুস্থ থাকবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।